আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিও ক্লাসগুলোতে দেখেছি লেটার কাকে বলে, লেটার বা ধ্বনি বা বর্ণ এসব নিয়ে আমরা জেনেছি। এগুলো ভাষার একেবারে মৌলিক বিষয় এবং এইবার আমরা দেখব শব্দ নিয়ে। শব্দ কি? ওয়ার্ড বা শব্দ হচ্ছে এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ওয়ার্ড বা শব্দ এই যে বললাম এক, অর্থাৎ একটি লেটার দিয়েও একটা শব্দ হয়। যেমন এ, এ অর্থ হচ্ছে একটি। তারপরে হচ্ছে আই, একটি লেটার যার অর্থ হচ্ছে আমি। এভাবে এক বা একাধিক আ লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে লেটার বলে। যদি অর্থ প্রকাশ না করে, তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা যাবে না। কেবলমাত্র অর্থ প্রকাশ যখন করবে, তখনই তাকে ওয়ার্ড বা শব্দ বলা যাবে। তো ইংরেজিতে ওয়ার্ড একটি লেটার দিয়ে একটি ওয়ার্ড এমন শব্দ মোট ২ টি যেমন হচ্ছে এ, এ অর্থ হচ্ছে একটি এবং আই অর্থ হচ্ছে আমি। এই ২ টি শব্দ ইংরেজিতে সবচেয়ে ছোট শব্দ। এই ২ টি শব্দ ইংরেজিতে সবচেয়ে ছোট শব্দ। আ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটিতে প্রত্যেকটা বর্ণ বা প্রত্যেকটা লেটার কিন্তু এই সেন্টেন্সটিতে আছে। এখানে প্রত্যেকটা লেটার আছে। তো এজন্য এই আ এইটা ব্যবহার করা হয় টাইপিং প্র্যাকটিসের জন্য। টাইপিং প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করা হয়। "দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ" এখানে ২৬ টি বর্ণমালাই কিন্তু এখানে আছে ইংরেজিতে A to Z প্রত্যেকটা অর্থাৎ ২৬ টি লেটারই কিন্তু এখানে আছে। শব্দ অবশ্যই অর্থবোধক হতে হবে। এটা হচ্ছে ১ম ক্রাইটেরিয়া। যদি অর্থবোধক না হয়, আবোল-তাবোল আ অর্থ যদি আবোল-তাবোল লেটার যদি আমরা পাশাপাশি বসিয়ে যদি সেটা অর্থ কোনো প্রকাশ না পায় তাহলে সেটা শব্দ হবে না। সেটা শব্দ হওয়ার যোগ্যতা রাখবে না। আর এটা খেয়াল করি, এটা খুব সুন্দর করে আমরা খেয়াল করি প্রত্যেকটা শব্দের একটি শব্দমূল বা রুট থাকে। প্রত্যেকটা ওয়ার্ডের একটা শব্দমূল বা রুট থাকে। যেখান থেকে আরো নতুন শব্দ তৈরি হয়, নতুন শব্দ তৈরি হয়। কিন্তু ওই শব্দমূলটা যদি ভাঙা হয় তাহলে কোনো অর্থবোধক কোনো কিছু পাওয়া যাবে না। মূলটাকে ভাঙলে আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু ওই মূল থেকেই আবার নতুন শব্দ তৈরি হয়। তো এটা মাথায় রাখতে হবে। আমরা সামনের ভিডিও ক্লাসগুলিতে এগুলো নিয়ে আলোচনা করব। ২ টি শব্দ উচ্চারণের সময় আ বা শব্দ দুটির মাঝে একটু থামতে হয়। পরপর ২ টি শব্দ থাকলে এর মাঝেও থামতে হয় কিংবা যদি একটা বড় কোনো শব্দ থাকে তাহলে সেটার মাঝেও থামতে হয়। এমন অবস্থাকে সিলেবল বলে যেটাকে আমরা সামনে পড়ব।